দর্শক, ইন্টারেস্টিং একটা খবর। সেটা হচ্ছে জাতীয় পার্টির ইফতারে যায়নি অভ্যুত্থানের দলগুলো, ছিলেন ভারতের হাই কমিশনার। কেন আলাদাভাবে ভারতীয় হাই কমিশনারের নামটা নিয়ে আসলো বুঝতে পারছি না। এখানে পশ্চিমা দেশের বেশ কিছু দেশের রাষ্ট্রদূত অথবা প্রতিনিধি অংশ নিয়েছে। গুরুত্বপূর্ণ যেটা ছিল যে গণ অভ্যুত্থানের অংশ নেয়া যে রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত ইসলাম সহ বাম গণতান্ত্রিক জোট, কেউই তাদের ইফতারে অংশ নেয়নি। অথচ দেখেন, ১ বছর আগে তাদের যে ইফতার অনুষ্ঠান ছিল সেখানে কিন্তু বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল। কিন্তু কেন ১ বছরের ব্যবধানে বিবর্তন? গত বছর যখন নাকি ইফতার ছিল, তখন একটা শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন ছিল যে কেউ নির্বাচনে যাবে না, শেখ হাসিনার এই নির্বাচনে এই পাতা ফাঁদে কেউ পা দেবে না। তো এরকম জাতীয় পার্টিও তখন সেরকম একটি ধারায় ছিল। তাদের সঙ্গে ঘন ঘন মার্কিন যুক্তরাষ্ট্রের দূত বৈঠক করছে, ইউরোপ কথা বলছে। তারাও বলছে যে না, অসম্ভব, এই ধরনের সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবে না। সবার অংশগ্রহণ মানে এটা পরিষ্কার যে বিএনপিকে থাকতে হবে, বিএনপি ছাড়া এই নির্বাচন জমবে না, এবং জমেও নি। কিন্তু জাতীয় পার্টি ন্যাক্কারজনক কাজটা করলো পরবর্তীতে, যেখানে একটা এমন সব বক্তব্য তারা দিচ্ছিল, সবাই মনে করছিল যে এইবার বোধহয় নির্বাচনের একতরফা নির্বাচনে জাতীয় পার্টিও যদি অংশ না নেয়, নির্বাচনটা একেবারে পুরোপুরি খেলো হয়ে যাবে, একেবারে ফেক হয়ে যাবে। কিন্তু সেই জাতীয় পার্টি, মানে সেই তো একই, তার যে রোগ, সেই রোগ থেকে সে মুক্তি পায়নি। অর্থাৎ অল দ্য টাইম ভাব দেখাবে, তারপর দর কষাকষি করবে, কিছু আসন পাবে, নির্বাচনে যাবে। সেই ধারায় তারা চলে গেল এবং ফলাফল খুব ন্যাক্কারজনক ছিল। ১২-১৩টা না ১৪টা এরকম আসন পাইল। জিএম কাদের চলে আসলো, তার বউ আসতে পারলো না। আরো অনেকে গুরুত্বপূর্ণ নেতা আসতে পারেনি, এবং অনেক গুরুত্বপূর্ণ নেতা নমিনেশনও পায়নি। মানে আওয়ামী লীগ এমন খেলা খেললো, তারপরেও নির্লজ্জের মতন তারা পার্লামেন্টে চলে গেল। তো এইরকম একটি দল, এবং গণঅভ্যুত্থান যখন নাকি চাঙ্গা হচ্ছে, সব রাজনৈতিক দল ভিতরে ভিতরে যখন নাকি প্রস্তুতি নিচ্ছে, হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, সবার অংশগ্রহণ ছিল, কিন্তু জাতীয় পার্টির সেই কোনো ভয়েস ছিল না। তারা ওই সেই আমিডামি নির্বাচনে অংশ নিল, তারপরে পার্লামেন্টে গেল, গণঅভ্যুত্থান যখন হলো তখনও তার সাথে ছিল না। যেই কারণে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে সংস্কার নির্বাচন, কোনো কিছুতে প্রথম শপথ অনুষ্ঠানে গেছে, তারপরে যখন নাকি ছাত্রদের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে, তখন থেকে আর ডাক পাচ্ছে না জাতীয় পার্টি, তাদেরকে পুরোপুরি বর্জন করেছে, বয়কট করেছে। অর্থাৎ জাতীয় পার্টিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তাদেরকে ওই গণঅভ্যুত্থানে যেই শত্রু ছিল আওয়ামী লীগ, তাদের সহযোগী হিসেবে বিবেচনা করছে গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত রাজনৈতিক দলগুলো। ৫ তারা হোটেলে এই ইফতার আয়োজন করা হয়। বলছেন যে এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষতবিক্ষত করছে। আমরা যে বাংলাদেশকে চিনি ও ভালোবাসি, সেখানে এমন ঘটনা অনভিপ্রেত। অবশ্যই ঐক্যের পথ নতুন করে আবিষ্কার করতে হবে। এখন তারা মানে রাস্তা খুঁজতেছে বাঁচার, যে মানে ক্ষমতায় কারা যাবে তার সাথে কিভাবে আপোষ করা যায়। ২০২৩ সালের রমজানের ১০ বছর পর জাপার ইফতারে অংশ নিয়েছিল। দেখেন, তার আগে কিন্তু জাতীয় পার্টি অংশ নিত না, ওই যে তাদের এই দালালির কারণে। তারপরে তারা কিন্তু ২৩ সালে তারা ১০ বছর পর ইফতারে অংশ নিয়েছিল। কিন্তু তারপরেও জাতীয় পার্টি তো জাতীয় পার্টি, সে তার হিসাব নিকাশ করে টাকা পয়সা আসন এই সমস্ত ভাগাভাগির মধ্যে চলে গেল। পরে এবারের ইফতারে শেখ হাসিনার পতন ঘটানোর অভ্যুত্থানে অংশ নেওয়া বিএনপি, জামাত ইসলামী আন্দোলন সহ কোনো দল যায়নি। তবে অংশ নিয়েছেন ওই যে যার মানে দুই নৌকায় পা রাখা, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম, বিকল্পধারা মহাসচিব মেজর আব্দুল মান্নান, অর্থাৎ ওই যে বদরুদ্দোজা চৌধুরীর দল, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। এটা একটু আশ্চর্য হলাম যে গণফোরাম কিভাবে গেল। জাসদ ইনু যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহসিন, জাসদ ইনু যাবে স্বাভাবিক, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাহমুদুল হক হাফেজজি প্রমুখ।
এটাও আমার কাছে একটু অবাক লাগলো যে ইসলামী দলগুলো, দুইটা রাজনৈতিক দলের অংশগ্রহণটাই একটু ব্যতিক্রম। এছাড়া বাকি মানে মূল মূল দলগুলো এবং গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী বাম গণতান্ত্রিক জোটও সেখানে যায়নি। ব্রিটিশ হাই কমিশনার সারা কুক গেছেন, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ নরওয়ে, রাশিয়া, নেপাল, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, কসোভো, ইতালি, আর্জেন্টিনা, ভ্যাটিকান সিটির কূটনীতিকরা ইফতারে অংশ নেন। এটা একটা রীতি, কূটনীতিক রীতি। যেহেতু তারা অফিসিয়ালি ছিল, লাস্ট সংসদের অফিসিয়াল একটা বিরোধী দল, সেই হিসেবে হয়তো তারা সেই সম্মানটা দেখিয়েছে। জাপান নেতাদের মধ্যে ছিল আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর। অথচ দেখেন কাজী ফিরোজ রশিদের কোনো খবর নেই। আরো অনেক নেতা আছে যাদের কোনো অবস্থান। এখন জাতীয় পার্টির ভবিষ্যৎ মোট কথা অন্ধকারের মধ্যে, কি হবে কেউ বলতে পারে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।